ইসলামের আলোকছটায় পরিপূর্ণ হলো টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা আয়োজিত লাইট অফ কোরআন অনুষ্ঠানের প্রথম পর্বের অডিশন। কোরআনে পাখিদের পদচারণে মুখরিত হয়ে ওঠে টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা কার্যালয়। কেরাতের ধ্বনিতে অন্যরকম আমেজ ছিল পুরো অফিসে। শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এই আয়োজনে অংশগ্রহণ করেছিল অর্ধশতাধিক শিশু, কিশোর, কিশোরী। কেমন ছিল এই আয়োজন? কি বলল অংশগ্রহণকারী শিশু ও অভিভাবকরা? বিশেষ প্রতিনিধি মাহবুব রশিদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। কোরআনের পাখিতে কেরাতে ধ্বনিতে মুখরিত ছিল টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা কার্যালয়। প্রতি বছর পবিত্র মাহে রমজানের আগে ইসলামিক মূল্যবোধকে জাগ্রত করার জন্য প্রতিষ্ঠানটি আয়োজন করে লাইট অফ কোরআন অনুষ্ঠান। ছোট ছোট এই শিশুরা একজন আরেকজনের কেরাতে মনোযোগ দিয়ে শুনছেন। নিষ্পাপ চেহারাগুলো যেন আলোর ছটায় মুগ্ধতা ছড়াচ্ছিল। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Arlia Mohammed and I am 6 years old. Why are you guys here today? We're here because I just want to see myself in the whole world. And you? I want to recite Surah in the competition. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Ashrata Mareen. I'm in 5th grade. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Arshi Radia and I'm in 5th grade. ভিন্ন সংস্কৃতি, ভিন্ন পরিবেশ, চারপাশে বিভিন্ন ধরনের প্রতিকূলতা। তারপরেও এদের অভিভাবকরা ধর্মীয় শিক্ষার স্পর্শে এসব শিশুদের জীবনকে আলোকিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. মানুষের জীবনে অনেক কিছুই থাকে যা মানুষ সবসময় স্মরণীয় করে রাখতে চায়। টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকার এই আয়োজন তাদের মধ্যে একটি বলে মনে করেন অভিভাবকরা। এরকম যদি আরো অনুষ্ঠান করা হয়, বাচ্চারা ইন্সপিরেশন পাবে, ওগুলা থেকে বাচ্চারা শিখতে পারবে, মানে ওরা মোর ইন্সপায়ার্ড হবে। এখানে আসলে একটা দিনের ফিল পাওয়া যাচ্ছে এবং ছেলেমেয়েদের ইসলামের দিনের দিকে বেশি উন্নতি হবে আশা করতেছি। খুবই ভালো একটা উদ্যোগ। আমরা এখানে তো আসলে বিভিন্ন কম্পিটিশনের মধ্যে আমরা চাইলেও পারি না, বাট টাইম টেলিভিশন যে এটা করছে আলহামদুলিল্লাহ, এটাতে আমাদের বাচ্চা কাচ্চারা ওরা দেখতেছে এবং ওরা এটার মধ্যে পার্টিসিপেট করি, ওরা এনজয় করতেছে। যে এখানেও মোটামুটি আমরা দেখতে পাইতেছি যে এরকম একটা বাংলাদেশের মতো আমেজে কম্পিটিশনটা হইতেছে। তো আসলে এটা আমি খুবই আনন্দিত এটাতে আসতে পেরে, এবং এটা আমার প্রথমবার। এই পর্যন্ত আমরা কানেক্টিকাটে, তারপর নিউ ইয়র্কের এরকম একটা প্রতিষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। শুধু যে বাবা মার হাত ধরে কোরআনে পাখিরা যে অনুষ্ঠানে এসেছিল তা কিন্তু নয়। ভিড়ের মধ্যে দেখা গেল এক বোনের হাত ধরে এসেছে আরেক ভাই। আড়াল থেকে ভাইয়ের কোরআনের ধ্বনি শুনে মুগ্ধ হচ্ছেন বোন। শুধু যে বাংলাদেশিরা এই আয়োজনে ছিল তা কিন্তু নয়, বাইরের দেশের অনেককেই দেখা যায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। I think it's a very good initiative to motivate the kids to learn proper Hadith and Quran. It's very good for the kids. Yeah, it's a very nice thing to do for kids, so they learn and they participate and they they build confidence with these competitions. এখন চলছে লাইট অফ কোরআন প্রতিযোগিতার যাচাই বাছাই। I'll go to our honorable judges for their comments, their appreciation. MashaAllah, Tabarak ar-Rahman. Beautiful recitation. MashaAllah, may Allah accept you. May Allah increase your knowledge. পবিত্র মাহে রমজান মাসে হবে গ্র্যান্ড ফিনালে। আরিফুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।